মদিনাপাড়া আমাদের বাড়ি। ফারুক হোসেন টিপু আমার হাজব্যান্ড 2012 সেপ্টেম্বরের 30 তারিখে আমার হাজব্যান্ডকে রেল গেটে রফিক নামে এক মুখে ওর বন্ধু ফোন করে আমার পরে এই জায়গা থেকে রেলের লোক উঠায় নিয়ে যান সাদা গাড়ি দিয়ে। তখন আমি শোনার পরে দৌড়াই আমি রেল গেটে আসার পরে আমার হাজব্যান্ডে আমি পাইনি, না পাওয়া আমি দৌড়ে রেবনে যাই। আমাকে 3 মাস আমাকে ভাড়ায় রাখছে। 3 মাস পরে আমাকে 4-5 লোকের নাম দিয়ে আমাকে বলে কি কোন থানা আমি মামলা করতে। তখন আমি বলছি যে আপনারা লেগের লোকেরা আমার হাজবেন্ডকে আনছে, তো তাইলে এইগুলো তো পাবলিকের নাম, তো এরা নাম দিলে কি আমার হাজবেন্ডকে আমি খুঁজে পাবো? এদের নাম দিয়ে মামলা করলে আপনার হাজবেন্ডকে খুঁজে পাবেন। পরে আমি থানা যেয়ে মামলা করি। মামলা করার পরে 9 মাস থানায় আমার মামলাটা ঘুরানোর পরে এসআই শাহিন শেখ আমাকে বলে যে এদের কি সময় নাই কোনো খোঁজ খবর নেওয়ার। আমাকে বলছে যে ডিবিতে সুযোগ সুবিধা আছে, ডিবি লোকেরা ফ্রি থাকে, আপনার হাজবেন্ডকে খোঁজ খবর নিতে পারবো। তখন আমি ডিবিতে নাম্বারটা ট্রান্সফার করার পরে 21 দিন পর আমার নাম্বারটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়। তখন আমি কান্নাকাটি করে আমি বললাম যে আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর পাই নাই, তাহলে আমার হাজবেন্ডকে ফাইনাল রিপোর্ট কেন দিয়ে দেন? আমি সাংবাদিক সম্মেলন করবো, আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর আমি পাই নাই। তখন আমাকে বিভিন্ন লোকেরা বলে কি যে আপনি কিছু খরচপাতি দেওয়ার জন্য আপনি নারাজে দিয়ে আপনি আবার সিআইডিতে দেন, সিআইডিতে দিলে আপনার হাজবেন্ডের খোঁজ খবর পাইতে পারেন। তখন আমি আপনাদের খরচপাতি আমার লাগবে না, আমি খরচপাতি দিয়ে আমি নারাজে দিব। তখন আমি নারাজে দেই সিআইডিতে দেওয়ার পরে 7-8 বছর সিআইডিতে এরা খোঁজ খবর নেওয়ার পরে 7-8 মাস করি 2-3 বছর পরে সিআইডি লোকেরা আমাকে বলে কি যে আমার উপর থেকে ফোন আসছে, মামলা শেষ করার জন্য পুরান কোনো মামলা রাখা যাবে না। তখন আমি বলছি তো তাইলে আপনি নারাজে দিয়ে মামলাটা দিয়ে দেন, চার্জশিট দিয়ে দেন। বলতেছে যে চার্জশিট কিভাবে দিব? কেমন চার্জশিট দিব আমরা? তখন আমি বলতেছি যে চার্জশিটে রেলের লোকেরা নামগুলো দিচ্ছে, এদের নামে চার্জশিট দেন, কোনো এদের নামে দেওয়া যাবে না। তখন আমি আবার এসএস আবুল চুরিয়ার কাছে গেছি, হেডকোয়ার্টারে যাওয়ার পরে উনি ফোন দিয়ে বলার পরে তো চার্জশিট নাম্বারটা দেওয়া হয়েছে। জনপ্রিয় নাম্বারটা দিছে, দেওয়ার পরে 1-1.5 বছর পরে আমার নাম্বারটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেয় পত্রিকা। এই পর্যন্ত আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর পাই না। আমি এলাকার মধ্যে রাসেল এমপির কাছে যখন আমার হাজবেন্ড ভিড় হয়েছে, পরের দিন আমি আমার এমপির কাছে যাই, রাসেল এমপির কাছে যাওয়ার পরে রাসেল এমপি আমাকে বলে যে সেপ্টেম্বরের 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কোনো লিস্টে আপনার হাজবেন্ড করে থাকলে তাইলে নাই। তখন আমি এখান থেকে কথা শোনার পর আমি কান্নাকাটি করে আবার রাসেল এমপির চাচা মুতির কাছে যাই। তখন মুতিউর রহমান আমাকে বলে কি আমাকে 3 দিনের সময় নিছে। 3 দিনের সময় নেওয়ার পর আমি 3 দিন পরে আবার যাওয়ার পরে উনি আমাকে বলে আয়ের বাহিরে গেছে না, কিছু করতে পারবো না। এর মধ্যে আমি এই পর্যন্ত 2012-তে আমি মামলা সেপ্টেম্বর 30 তারিখে আমি মামলা করি। মামলা এই পর্যন্ত আমি মামলা নিয়ে এভাবে হয়রানি আমাকে আমার হাজবেন্ডকে দিন করছে।